দুবাই প্রবাসী আমাদের এই গাড়িটি কিন্তু দুবাই প্রবাসী এই গাড়িটি নিয়েছে। প্রবাসী ভাই আমার কাছ থেকে এই গাড়িটি নিয়েছে। সে বিদেশ থেকে আসার পরে কিন্তু আমার কাছ থেকে এই গাড়িটি নিয়েছে। এই গাড়ির ভিতরে কি নাই, এই গাড়ির ভিতরে সবই কিন্তু আছে। আপনার জিপিএস আছে, আপনার সব কিছু কিন্তু এই গাড়ির ভিতরে আছে। গাড়িটি কত দিয়ে কিনছে তারা, তাদের মুখ থেকেই শুনবো। দেখেন, এটা কিন্তু ফোল্ডিং সিটের সবচেয়ে বড় গাড়ি, সবচেয়ে সুন্দর গাড়ি, সবচেয়ে শক্তিশালী গাড়ি। এটা কিন্তু ফোল্ডিং সিটের গাড়ি। আপনাদেরকে দেখায় যে এই গাড়ির ভিতরে কিন্তু আমাদের হাইড্রোলিক আপনার ব্যবহার করা হয়েছে। দেখেন, আপনাদেরকে দেখায় হাইড্রোলিক। এটা হচ্ছে সকেট বাম্পার, এক্সট্রা সকেট বাম্পার লাগানো হয়েছে। দেখেন, এই গাড়ি কিন্তু জাকি খাওয়ার কোনো অপশন নাই, এক্সট্রা সকেট বাম্পার ব্যবহার করা হয়েছে। আর দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের হাইড্রোলিক। এটা কিন্তু হাইড্রোলিক ব্রেক। আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে হাইড্রোলিক ব্রেক সহকারে আমাদের কাছ থেকে কিনতে পারবেন। দেখেন, এই গাড়ির ভিতরে কিন্তু সবচেয়ে আপডেট ডিজাইন করা হয়েছে, সবচেয়ে সুন্দর ডিজাইন করা হয়েছে। এই গাড়ি কিন্তু কিনেছে দুবাই প্রবাসী, তার রাজকন্যার নামে, রায়সামনির নামে কিন্তু এই গাড়িটি ক্রয় করেছে আমার কাছ থেকে। এই যে এটাই হচ্ছে রায়সামনি। খুব সুন্দর একটি বাবু, দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর, খুব মিষ্টি হাসি, দেখলে কিন্তু ভালো লাগে। বাবুটি কিন্তু খুব সুন্দর একটি মেয়ে, খুব সুন্দর একটি বাবু। তার নামে কিন্তু গাড়িটি ক্রয় করেছে আমার কাছ থেকে। গাড়িটি দেখেন আপনারা। আর যদি ছোটো ভাই সুমন ভাইয়ের ভিডিও ভালো লাগে, অবশ্যই একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করে যাবেন। আর যদি ময়ূরপঙ্খী গাড়ি আপনারা নিতে চান, অবশ্যই যোগাযোগ করতে পারেন। যে কোনো সময় আসতে পারেন, দেখতে পারেন, দেখে শুনে নিতে পারেন। আমার যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর সরিষাবাড়ি পল্লী বিদ্যুৎ সংলগ্ন। আসলে কিন্তু ছোটো ভাই সুমন ভাইয়ের সাথে দেখা হবে। আর আমার দোকানের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয়। দেখেন, যেহেতু আমরা মুসলমান, আমরা যে অবস্থায় থাকি না কেন, ওই অবস্থায় কিন্তু আল্লাহ পাকের নামে শুকরিয়া আদায় করা আমাদের জন্য উত্তম। এই কারণে কিন্তু আমার দোকানের নাম দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয়, প্রোপাইটর মোহাম্মদ সুমন মিয়া। এই নাম্বারটাই কিন্তু আমার নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন, দেখতে পারেন, দেখে শুনে নিতে পারেন। যদি আপনাদের পছন্দ হয় তাহলেই নেবেন, আর যদি পছন্দ না হয় তাহলে নেওয়ার দরকার নাই। এটা কিন্তু দু সাইডে বসতে পারবেন। অনেক মা বোনেরা আছেন যে আপনার উল্টাভাবে বসতে চান না, তাদের জন্য কিন্তু খুব একটি সুন্দর একটি সুবিধা। এখন ভাইয়ের সাথে কিছু কথা বলবো। ভাই কোথায় থেকে আসছে, সে বিদেশ কোথায় ছিল, তার কাছ থেকেই শুনবো। ভাই কিন্তু আমার কাছ থেকে আমার ভিডিও অনেক দিন যাবত দেখে, প্রায় আপনি 6-7 মাস ধরে ভিডিও দেখে, বিদেশ থাকা অবস্থায় কিন্তু আমার কাছ থেকে ভিডিও দেখছে, আমার কাছে ফোন দিছে। এখন কিন্তু আসার পরেই সে আমার কাছ থেকে এই গাড়িটি কিনেছে। দেখেন, খুব সুন্দর একটি গাড়ি। এখন ভাইয়ের সাথে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ভাইয়ের নাম কি? আব্দুর রহমান। দেখেন, তার নামটাও কিন্তু অনেক সুন্দর একটি নাম। আমার দাদার নামও ছিল আব্দুর রহমান। আল্লাহ তাকে নিয়ে গেছে। আমার দাদা অনেক ভালো একজন লোক ছিল। ভাই, আপনার নাম আর আমার দাদার নাম একই নাম। যাই হোক, ভাই কোথায় থেকে আসছেন আপনি? টাঙ্গাইল ডিস্ট্রিক্ট দেলদার থানা, আবাদপুর গ্রাম। টাঙ্গাইল যে ডিস্ট্রিক্ট দেলদার থানা। ওই এই ছোট ভাই সুমন ভাইয়ের কাছে যে আসছেন, ছোট ভাই সুমন ভাই কি সবকিছু বুঝাই দিছে আপনাকে? যা চাইছেন তার চেয়ে বেশি দিছে? ওই মাথার উপরে এটা কি দিছে, বক্স দিছে নাকি? আপনি তো কয়দিন আগে আসছিলেন আমার এখানে? আপনার এখানে 4 দিন থেকে খাইয়া 4 দিন ধরে আসছেন আমার এখানে। আমার এখানে একটু চাপ থাকার কারণে কিন্তু সে আমাকে 1 লক্ষ টাকায় অগ্রিম বায়না করছে। অগ্রিম বায়না করে সে চলে গিয়েছিল, তারপরে আবার আসছে, আইসে আমার এখানে থাকছে। সে কিন্তু প্রথম অবস্থায় আমাকে 1 লক্ষ টাকা বায়না করছে। আপনি 1 লক্ষ টাকা যে বায়না করলেন, আপনার 1 লক্ষ টাকা বায়না করা তো দরকার ছিল না। যদি সুমন ভাই মাইরে দিত তাহলে কি করতেন? আসলে এখন দেশে যে লোক আছে, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু আপনার মধ্যে ওইটা নাই। যাই হোক ভাই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখানে যদি কেউ আসতে চায় তাহলে কি প্রতারিত হওয়ার কোনো চান্স আছে? না, এখানে কেউ আসলে প্রতারিত হবে না, তবে যেটুকু চাইবো তার চেয়ে কম পাইবো না, আবার ঠকবেও না। মানে যা চাইবো তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করে নাকি? যাই হোক, অনেক কষ্ট দিলাম আপনাকে, অনেক দূর থেকে আসছেন। আপনি তো বলছিলেন আপনি প্রবাসী ছিলেন। আপনি কোন রাষ্ট্রে ছিলেন? আমি দুবাইতে ছিলাম। দুবাইতে ছিলেন? দুবাইতে কত বছর থাকছেন? দুবাইতে 17-18 বছর ছিলাম।
17-18 বছর, তাই তো অনেক দিন থাকছেন। তাহলে তো আপনার গাড়ি চালানো কোনো দরকারই পড়ে না। তাহলে এই গাড়ি লস খাইছি, বড় ব্যবসায়ী ছিলাম তো। আপনি বিদেশ কি ব্যবসা বাণিজ্য করতেন? আগে চাকরি করতাম, পরে চাকরির পাশে লাস্টে ব্যবসায় ঢুকছিলাম, ব্যবসায় যেহেতু রাখেছি। মানে ব্যবসা করা যায় হেরা আপনি অনেক টাকা লস খাইছেন। বাংলা 4 কোটি টাকা গেছে, বাংলাদেশে 4 কোটি টাকা, এ তো অনেক টাকা। অনেক টাকা। এত টাকা লস খাইছেন? নিজস্ব কোম্পানি ছিল, 12টা গাড়ি ছিল। নিজস্ব কোম্পানি ছিল, 12টা গাড়ি ছিল। 12টা গাড়ি ছিল। আমার প্রাইভেট কার নিজস্ব ইউজ করার লিগে 5টা গাড়ি ছিল। শুধু নিজে ইউজ করতাম 5টা গাড়ি নিয়ে। নিজে ইউজ করতেন 5টা গাড়ি? গেতাম 5টা গাড়ি নিয়ে গেতাম। বডি গার্ডে বাংলাদেশের যে মিনিস্টার তাদের মতো চলতাম। তাই এখন আল্লাহ পাক এখন আপনাকে আল্লাহ দিন নষ্ট করছে, হইছে যাই, তাও আলহামদুলিল্লাহ নাকি? আল্লাহ যা চায় মানুষের ভালোর জন্যই চায় নাকি? যে অবস্থায় থাকি না কেন আল্লাহ পাকের নামে শুকরিয়া আদায় করা উত্তম। আলহামদুলিল্লাহ নাকি? এখন ভালো আছি, এখন টাকা ভালো। নাই কিন্তু একটু সুখে আছি। টাকা নাই কিন্তু সুখ আছে নাকি? আল্লাহ মেয়ে সন্তান দিছে। 2টা মেয়ে আছে। হ্যাঁ, এই গাড়িটি কার নামে কিনলেন? তো 2 মেয়ের নামে। 2 মেয়ের নামে। রাইসামণি, আর রাইসামণি। রাইসামণি আপনি ছবি রাফিয়ার গাড়ির নাম দিছি রাইসামণি। ও মানে দুজনের নামই ব্যবহার করেছে। ছবির নাম দিছি। যাই হোক ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার প্রায় 4 দিন যাবত আমাদের এখানে আছেন। আমাদের এখানে কি কোনো গ্যামজামের কোনো চান্স আছে? না, গ্যাঞ্জাম নাই, নিলিবিলি, একদম নিলিবিলি। এখানে কোনো গ্যামজাম নাই? অন্যান্য জায়গায় যে গ্যাঞ্জাম থাকে ওটা নাই এখানে। খুব নিরিবিলি নাকি? কেউ জিজ্ঞাসা করে না যে আমার বাড়ি কোথায়, কি অবস্থা। 4 দিন তো থেকে গেলাম। এই যে 4 দিন থাকলেন, রাতের 1টা 2টা দোকান খোলা থাকে, কেউ কি কোনো কিছু বলে? না, কোনো কিছু বলে না। যাই হোক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক টাকা এক সময় দেয়, এক সময় নেয়, এটাই হচ্ছে আল্লাহ পাকের খেলা। চিরস্থায়ী কোনো কিছু না, ক্ষণস্থায়ী সব কিছু। আল্লাহ পাকের কাছে আশা করলে সবই পাওয়া যায়, ইনশাল্লাহ আবার সবই পাবেন। এই গাড়িটি যে আপনি কত দিয়ে এই গাড়িটি যে আপনি কিনলেন, কত দিয়ে কিনছেন? আপনার সাথে কথা ছিল 1,03,000, কিন্তু তারপরে ওর এক্সট্রা কাম করাইলাম, তো এখন 1,10,000 আপনি নিছেন, কম নিছেন। বিল উঠছে আপনার 20-এর মতো হয়ে গেছে গা, কিন্তু আপনি আমার মানবতার দিক দিয়ে তাকিয়া কম নেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছেন। গাড়িটি কিনে তো খুশি আছেন নাকি? নাকি ছোট ভাই সুমন ভাইয়ের নামে কোনো অভিযোগ আছে? না, কোনো অভিযোগ নেই। কোনো অভিযোগই নাই। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।